একজন ক্রিকেটার যিনি একাই বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। বল হাতে প্রতিপক্ষের আতঙ্ক, ব্যাট হাতে বোলারদের দুঃস্বপ্ন, তিনি সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নাম, কিন্তু এই সাফল্যের গল্পটা কি এতই সহজ ছিল? কত চড়াই উতরাই পার হতে হয়েছে তাকে। কিভাবে তিনি হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের এক মহারাজ। চলুন জানি এক কিংবদন্তির বিস্ময়কর যাত্রা। 1987 সালের 24শে মার্চ মাগুরার এক সাধারণ পরিবারে জন্ম নেন সাকিব। তার বাবা মাসরুর রেজা ছিলেন একজন সরকারি চাকরিজীবী, তার মা শিরিন রেজা ছিলেন গৃহিণী। ছোটবেলায় ফুটবলের প্রতি আগ্রহ থাকলেও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল অন্যরকম। স্থানীয় টেনিস ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলতেন তিনি। মাঠে নামলেই যেন সবাই তাকিয়ে থাকতো কখন সাকিব ব্যাটিং করবে। সাকিবের প্রতিভা প্রথম নজরে আসে মাগুরার স্থানীয় কোচদের। মাত্র 15 বছর বয়সে তিনি অনূর্ধ্ব-17 দলে সুযোগ পান। বিসিবির বয়সভিত্তিক ক্যাম্পে ডাক পাওয়ার পর থেকেই সবাই বুঝতে পারল এই ছেলেটা সাধারণ কেউ নয়। কিন্তু শুধু প্রতিভা থাকলেই তো আর সফল হওয়া যায় না, দরকার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। 2006 সালের 6 আগস্ট জিম্বাবুর বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল হাসানের। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই দেখিয়ে দিলেন তিনি পার্থক্য গড়ে দিতে পারেন। প্রথম ম্যাচে তিনি ব্যাট হাতে 29 বলে 30 রান করেন আর বল হাতে 1টি উইকেট নেন। ক্রিকেট বিশ্লেষকরা তখন থেকেই বলছিলেন বাংলাদেশের ক্রিকেটের নতুন এক তারকার আবির্ভাব হয়েছে। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 53 রানের ইনিংস খেলে দেশের ইতিহাসের অন্যতম বড় জয়ে ভূমিকা রাখেন তিনি। বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতের মতো দলকে হারিয়ে সবাইকে চমকে দেয়। এই ম্যাচের পরই সাকিব নিজের জায়গা পাকা করে ফেলেন। 2010 সালে আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেন সাকিব আল হাসান। এটি ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। তিনি ছিলেন সবার থেকে আলাদা, কারণ মিডল অর্ডারে নেমে দ্রুত রান তুলতে পারতেন। তাছাড়া তিনি বাঁ হাতে স্পিনে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতেন। তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত আসে 2015 বিশ্বকাপে বাংলাদেশ দারুণ পারফর্ম করলো, কোয়ার্টার ফাইনালে উঠে গেল। আর এর পিছনে অন্যতম বড় অবদান ছিল সাকিবের। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচ, যেখানে বাংলাদেশ জয় পেয়ে বিশ্বকে দেখিয়ে দিল তারা আর ছোট দল নয়। সেই ম্যাচে সাকিব আল হাসান করেন ব্যাট হাতে 23 রান ও বল হাতে 2টি উইকেট নেন। বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল। এই বিশ্বকাপের পর সাকিব আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং পরের কয়েক বছর ধরে ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। 2019 বিশ্বকাপ যেন ছিল সাকিব আল হাসানের ব্যক্তিগত মঞ্চ। তিনি একাই বাংলাদেশ দলকে টেনে নিয়ে গেছেন। 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান 8 ম্যাচে 606 রান এবং 11টি উইকেট নেন। একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপ ইতিহাসের এই মাইল ফলক ছুঁয়েছেন। বিশ্বের সেরা ক্রিকেট বিশ্লেষকরা তখন বলছিলেন সাকিবের মতো পারফরমেন্স খুব কম দেখা যায়। কিন্তু ঠিক এরপরই এলো এক ভয়ঙ্কর দুঃসংবাদ। 2019 সালে আইসিসি 1 বছরের জন্য নিষিদ্ধ করল সাকিবকে। অভিযোগ ছিল তিনি ম্যাচ ফিক্সিং সংক্রান্ত তথ্য গোপন করেছেন। এটি ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় ধাক্কা। ভক্তরা হতাশ, দল বিপর্যস্ত, কিন্তু সাকিব হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম চালিয়ে গেছেন এবং নিষেধাজ্ঞা শেষে 2021 সালে ফিরে এসে আবারও নিজেকে প্রমাণ করেছেন। ফেরার পরপরই তিনি আবারও আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠে আসেন। আজও যখন তিনি মাঠে নামেন পুরো দেশ আশায় বুক পাতে।
বিপিএল, আইপিএল, পিএসএল সহ বিশ্বের বিভিন্ন লিগে নিজের আধিপত্য বিস্তার করেছেন তিনি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতানো ক্রিকেটারদের একজন। বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন একটাই, সাকিব কি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, নাকি তার সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে? সাকিব আল হাসান কেবল একজন ক্রিকেটার নয়, তিনি বাংলাদেশের গর্ব। আপনার মতামত কি? সাকিব কি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার? কমেন্টে জানান।